ইসলামের সাথে যারা জড়িত ওনারাও বুঝতে পারতেছেন যে আসলে এই বক্তব্যটা সঠিক ছিল না। তারপর আমরা বিএনপির নেতা নেত্রী এবং জামাত ইসলামের নেতা নেত্রী হেফাজত ইসলাম গণ অধিকার পরিষদ সবাইকে আমরা সম্মানের সাথে বলতে চাই আমাদের জাতীয় ঐক্য যেন অক্ষুণ্ণ থাকে। এই যে কোন রাজনৈতিক নিষিদ্ধের সপক্ষে বিএনপি সমর্থন করে না এবং জামাতের আমির যেমনটা বলছিলেন যেন জামাতের আমির বলছিলেন যেন এই সাধারণ ক্ষমা, এটা কি তাদের কোনো রাজনৈতিক কৌশল যে আওয়ামী লীগের সামনে জাতীয় সংসদ নির্বাচনে এই তাদের ভোট, তাদের যে একটা সমর্থন আছে সেই ভোট সমর্থনটা তারা তাদের মতন করে নিয়ে আনা আর কোনো একটা ব্যাখ্যা বা কৌশল অবলম্বন করছে কিনা? ভাই এটা আপনি যে প্রশ্নটা করলেন এটা মানে খুব হাই ধট একটা প্রশ্ন। এইটার জন্য মানে এই মুহূর্তে আমরা সাধারণ জনগণ এভাবে উত্তর দিতে পারতেছি না। তবে আচ্ছা আরেকটা প্রশ্ন করি, সেটা দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি নতুন বাংলাদেশে আমরা একটা ইসলামিক দল চাই, এরকম অনেক মানুষের ভিতরে এরকম মতামত। সেই প্রসঙ্গে যেমন বিএনপিও তো ইসলামিক চেতনায় বিশ্বাসী একটা দল, আরও রাজনৈতিক যে গণতান্ত্রিক প্রক্রিয়া যে রাজনৈতিক দলগুলো রাজনীতি করেন তারাও তো ইসলামিক চেতনায় বিশ্বাসী, কিন্তু যারা নতুন করে ইসলামিক চেতনার নতুন বাংলাদেশের রাজনৈতিক সংগঠন দেখতে চায় এই ইসলামিক দলটা কতটা ভূমিকা পালন করবে নতুন বাংলাদেশের বিনির্মাণে? ভাই অ্যাকচুয়ালি এখানে শুধু ইসলামিক দলগুলো যে আন্দোলনের সাথে ছিল ব্যাপারটা এরকম না, এখানে বামপন্থী দলেরাও ছিল, জাতীয়তাবাদী ছিল, সেকুলাররাও ছিল, আবার কমিউনিজম ছিল, ইসলামিস্টরাও ছিল। বাট যেহেতু এদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এবং অধিকাংশ মানুষ মুসলমান, সে অনুযায়ী তারা ইসলামিক শরিয়া চায়। ঘটনা হচ্ছে অধিকাংশ মানুষই ইসলামী শরিয়ার পক্ষে। সমস্যা হচ্ছে নেতা নির্বাচনে আমাদের দেশের জনগণের মধ্যে কিছুটা বিভেদ আছে। কেউ পছন্দ করে তাবলিগ জামাত, কেউ জামাত ইসলাম, কেউ হেফাজত ইসলাম, কেউ চরমোনাই, এক একজন এক একটা পছন্দ করে। কিন্তু দলগতভাবে কেউ ভিন্নটা পছন্দ করলেও এই দেশের মানুষ সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রসুলকে ভালোবাসে। এটা আপনারা শাপলা চত্বরে 5 মে এটা প্রমাণিত, দেশ এবং বিদেশের জন দেখতে পাচ্ছেন যে এটা প্রমাণিত, এই দেশের জনগণ ইসলামকে ভালোবাসে। আরেকটা প্রশ্ন হচ্ছে যদি বাই দিস টাইম ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা হয় বা আসে, সেক্ষেত্রে নারীদের কোনো ক্ষেত্রে কোনো স্পেশাল মানে কোনো আইন কানুন বিধিবিধান জারি করা হবে? ভাই নারীদের জন্য যে আইনটা করা হবে সেটা নারীদের উপকারের জন্য করা হবে ইনশাল্লাহ। আপনারা যদি দেখেন যে ইসলামিক শাসন ব্যবস্থা যেখানে কায়েম হয়েছে ওখানে আলহামদুলিল্লাহ ধর্ষণ নাই হয়ে গেছে, ইফটিজিং নাই হয়ে গেছে। আপনি এখন যদি বলেন যে গণতান্ত্রিক যে বিশ্ব ব্যবস্থা আমেরিকা ইউরোপে, ওখানে প্রতি মিনিটে যে পরিমাণ আপনার র্যাপ হচ্ছে, যে পরিমাণ নারী নির্যাতন হচ্ছে, সেইটা মানে অকল্পনীয় একটা ব্যাপার। এবং ওইখানে তারা তাদের ঘরের মধ্যে হ্যারাসমেন্ট হচ্ছে, তারা নিজের বাবার দ্বারা বিভিন্ন হেনস্থার শিকার হচ্ছে। অথচ আপনি যদি দেখেন যে আপনি যে নারী অধিকারের কথা বললেন, প্রকৃত নারী অধিকার না খালি ভাই, নারী অধিকার বলেন, পুরুষ অধিকার বলেন, হিজড়া অধিকার বলেন, আপনার হিন্দু অধিকার বলেন, মুসলিম অধিকার বলেন, সব অধিকার আছে ইসলামী শরিয়ার মধ্যে ইনশাআল্লাহ। আগামীতে যদি আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো কর্মসূচি ঘোষণা করা হয় সেক্ষেত্রে সেটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? ইনশাআল্লাহ তারা যেভাবে আমাদেরকে দেখাবে, যেভাবে আজকে যেমন ঘোষণা দিছে তারা আমাদেরকে দেখায় দিবে কি লাশ ফেলবে, তাদের যেভাবে খেলতে চায় ইনশাআল্লাহ আমরা সেভাবে খেলতে রাজি আছি। ওরা যদি বাংলাদেশের জনগণের সাথে ফুটবল খেলতে চায় আমরা বাংলাদেশের সাথে ফুটবল খেলবে। ওরা যদি বাংলাদেশের জনগণের সাথে ক্রিকেট খেলতে চায় বাংলাদেশের জনগণের সাথে ক্রিকেট খেলবে।